আমার দুঃখ লাগছে, জেলের মধ্যে ডুবেছে, আমার দুঃখ লাগে নাই। যেদিন আমার ওই বুড়ো মা তখন জানলা দিয়ে আপনার জেল কেটে দরজার কাছে না বলছে, বেটা তুমি কেমন আছো, তখন আসমান বেগ আমার মাথার উপরে বলছে, যে কথা আমি বলবো না, তুমি বলবে তুই কি জেল কাটছিস। বিদায় নিয়ে মা ফিরে যাচ্ছি, তার সাথে সাথে গাইয়া বেশ শ্বশুর বাড়ি তো আমি কারাগারে ঢুকেছি। পরে বসে কি করবো, বসে আল্লাহ আল্লাহ করছি আর যা দিছে তাই খেয়েছি। আরে ভাই, তাহলে যে লোকটা জেল খাবে, যে লোকটা কষ্ট পায়, ওই কষ্টের আমি যদি কষ্ট, চাচা যদি কষ্ট করে, ভাই যদি কষ্ট করে, যদি জেল খাবে, এই গল্প ভাই করবেন আমি করবো, কথা করবে ভাইয়ের কষ্টের কথা মনে হবে না। ভাই জেল খাচ্ছে, জরিমানা দিচ্ছে, কষ্ট করছে, এই কথা যদি ভাই বলে তোমার শুনতি পড়ে করে পড়ে করে কথা হিসেব করে বস। আমাকে 100 উপরে জেল খাটাচ্ছে, আমি বলবো না 100 উপরে আমাকে মক্কায় হজ করা গিয়েছে, তাই না? ভালো করে রক্ত করে শোনো, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে দিনে দাওয়াত দিয়ে আমার নবী মা খাদিজা সুলকুবরা করে দরজার কাছে এসে নক করে, খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজা সুলকুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে আমার নবী বললেন, যতদিন আমার নবী বাইরে দিয়েছে গভীর রক্তিতে, গভীর রজনীতে দিনে দাওয়া দিয়েছে, খাদিজা করে দরজার কাছে আছে, একটা ডাকে বেশি দুইটা ডাক দেয় না, খাদিজা বলে ডাক দিস, অমনি দরজা খুলছি। আর আমাদের ঘরে খাদিজা আছে একটা করে টানটা তো হাস বলেছে, ভাগে গেছে না, ভাবছে লুটিয়ে বুটিয়ে ঘুম পাচ্ছে। আপনি যদি আপনার শহর থেকে আসিয়া ঘরে দরজার কাছে একবারটার ঘরে খাদি দেয়া, ঘরে দরজার কাছে যদি ডাক দেন খাদি দেয়া, কোন খবর নাই, ও খাদি দেয়া, কোন শব্দ না, ও খাদি দেয়া, খাদি দেয়া উঠতে না, একই ডাক দিয়ে শুরু করে, তুমি উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্ডা হবে না, তুমি উত্তর না করে উত্তর মধ্যে খেলতে বেড়ে উঠবো। আমার নবী বললেন, আমার নবী খাদিজার পরে দরজা নক করছে, একটা ডাক দিছে, একটা ডাকে বেশি দুইটা ডাক গেলে অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী এসে বলছে, যখন দরজা খুলছে, চোখের সাথে যখন চোখ লাগছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বলেছে, আমার নবীর 11টা বিবি ছিল, আমার নবী বললেন, নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু বুড়ি বিবি খাদিজাতুল কুবরার কাছে যখন গেছে, একটা আপনার আগে কোনোদিন সালাম দিতে পারে না। মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আপনারা বলুন, আল্লাহর নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। সকালবেলা রান্না বলবো, বউ বলবি, আমি তো সালাম দেই অথবা না দিই, তুই পাবলিকের ভিতরটা বললি কি? সালাম দিলই না, আমরা কি বাড়িতে বিবিকে সালাম দেই? জোরকান যেসেকে দেইছে মেলে, রাজকে মেলে রানী, পুণ্যে বুহিতে নিহি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জোরকান ঠিক কিনে। বোঝা গেল বিবির ব্যাপার আমরা কথা কয় না রে, কেমন জায়গা আসলাম? জোরকান আমরা আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে না বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে না বিবিকে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কামড়ে হাসকার বলে ডবল করা জায়গা পাচ্ছে না।
বাস্তবে সালাম দিলে হাসবে না? কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছ নাকি? আমি কি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছি? সব হাদিস কোরআন কথা বলে বর্তমান প্রেক্ষাপট মিলিয়েছি আপনাদের বাসা নিয়ে চলুন। আজকে বাড়ির জামিউদের সালাম দেবো ইনশাআল্লাহ। বোমেছে গেছে কালকে দিয়ে, হ্যাঁ কত সালাম কোনোদিন বাসি আছে? আমার বিবিকে আমি সালাম দিয়েছো, আমার বড় বাবু তাকে কাজ বললে হাসো। আমি বললাম বাবু তুমি হাসো কেন? কারণ আমার বাবু বলতেছে তুই তোর বউ সালাম দিতে স্মরণ স্মরণ করে না, কারণ ব্যাপার কাম করে স্মরণ করে না, সালামের পর কিছু চলো বিবির সাথে তোর কথাটাই হয় না। সব কাজ করি, সব কথা করে, কোনো কথা স্মরণ নাই, আর সালাম দিতে স্মরণ দিচ্ছে। তুমি কেন ঘুমাও না? মা খাদিজা তোর কোনটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি তিনটা স্বামী সংসার করছে এরকম কোনোদিন হয় নাই? নবী গো যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহ কসম করে বলতেছি গো নবী, আপনারা কি কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই? জোরে বলেন আল্লাহু আকবার। কোন নবী বিবি বলে আপনারা গেছি বলো বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই না? নবী গো আমি পরে দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাকছিল। ও নবীজি আপনার নবী অফিস জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য পরে দরজার সাথে অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে। আল্লাহু আকবার। আর আমাদের দিদি আমার তুমি আমারটাই আছে, আমি মাঝে মধ্যে যা দেখি যে তারা আছে নাকি খালি তুই কোবরার সাথে যা ডাক দিই সালমান রাও খবর নাই, তুমি আরামে ঘুম করতেছি। ও সালমান রাও আরামে ঘুম করতেছি। ও সালমান রাও দরজায় এমন ভাবে খোলে মোটা ভেঙে ভালা দিবি। আমার তুমি হাত টান করে দেন খাবি না আমার মুখে না খালি দেখ তুই কোবরা দৌড়া দেন বুকের সাথে মাথাটা গাইয়া বাড়িয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমি আমার জীবন যৌবন তালা পালো কত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা জন্ম হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অরফ নাম দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানালো তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনার পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। যখন মারহাবা আমার ভাইরা আমার মা এদিক দেখান খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা লাগাইছে আমার নবী অমনি না খাদিজা সুন্দর এরকম করে চুমো দিছে। আমার খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার সুন্দরে চুমো দিলেন। আল্লাহ নবী বললেন খাদিজা আমি নবী বিবির সুন্দরে চুমো দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক স্বর্ণ, এই জন্যই রাসূল বিবির সুন্দরে চুমো দিছে। আপনারা কি আপনাদের বিবির সুন্দরে ধরে চুমো দিছে? কারা কারা বিবির সুন্দরে চুমো দিতেন একটু হাত তুলে দেখার তো দেখি। কি কি ও মাহফুজ আজকে আসে না? মাহফুজের কাছে মাহফুজের আজকে শোনা আজকে তোমার শুনে বলবি না হারিয়া তো শুনে শোনার মধ্যে করে আছে
চুল দিয়ে সুমোটা দেওয়ার দূরের কথা, চুল মোচর দিয়ে দড়ি চিত করে বাড়ি ঘরে বসায়। বৌমারের আমার নবী বলেন খাবে না, আমি তোমার চুলের সমান দিয়া নারীদের ইজ্জতের মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী বললেন কেউ যদি এই হাত দিয়ে নবী বললেন কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, এই হাত দিয়ে চুল ধরে ধরে তারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ কে এখন বউ মারো, হ্যাঁ বউ মারা পাপ দেখে কোপাইছে, বলতেছে ভাই আমি মুসলমান না আমি হিন্দু, তাও মানে নাই না, তুই আমার শিবির করে পারিস। একটা সামাজিক উপরে এত আলেম উপরে এত নির্যাতন করছে, কোন আলেম কি দাড়ি কেটে পড়াইছে? কথা বল না কে খেলা হবে, সেই বাংলাদেশের জনগণ যখন খেলা করবো বলে দাঁড়াইছে, এখন দাড়ি কেটে পড়াইছে। কত লোক আবার দাড়ি রাখছে, দাড়ি রেখে আল্লাহ হাঁটছে। শরীর ডাক্তার ইন্দু যতদিন আছে একদিন খালি দোয়া ইউজ করতে থাকো, ডাক্তার ইন্দু যতদিন আছে একদিন দোয়া ইউজ করতে থাকো। যদি এই দেশে কোনদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। তাহলে বোঝা গেল ওদের দাড়ি মানুষকে দেখানোর জন্য ধোকা দেওয়া দাড়ি। কথা বল, আমাদের দলের লোক নামাজ পড়ে না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কে করে? ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা বল, ইহুদিদের দাড়ি রাখে, ইহুদিরা নামাজ পড়ে, তোদের নামাজ তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে আমি কোনো কম বেশ লাগে খেলা শুনি বলে না, দাড়ি কেটে বলেছে তাহলে ধরে খাওয়া গেল। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মুহাম্মদ হাইকিব না করতা, তারা বক্তা জিবরাইল, জিবরাইল হাইকিব না করতা, তারা বক্তা রব্বুল জলিল। জোরে আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ তখন বললেন, নবী গো এই কোরআনের আয়াত মানুষের কাছে দাওয়াত দাও। আমার নবী যখন কলমা দাওয়াত দেয় আর মানুষেরা এই কোরআনের মাধুর্য, কোরআনের যে তাৎপর্য, কোরআনের যে বাসন, এইগুলি শুনিয়া শুনিয়া মানুষ কত মুগ্ধ হয়েছে, কলমা করে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল চিন্তা করলো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফিরি ময়দানে ছাইড়া দেওয়া যায়, আর যদি প্রতিবাদ না করা যায়, একদিন দুই দিন এইভাবে করতে করতে এইবার এই আপনার এই মদিনার জমিনে মক্কার মাটিতে কলেমার পতাকা আকাশে উড়িবে। চিল্লাবার আল্লাহু আকবার। আবু জাহেল বলল, এই মুহাম্মদ সেই জায়গায় কোরআনের দাওয়াত দিবে, ওই জায়গা হট্টগোল তৈরি করো। আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করো, কোরআনের প্রচার যেন করতে না পারে। আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জাহেল বলেছিল চলতেও দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেছে। আল্লাহ বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কথা কার? আল্লাহ। আল্লাহ এই কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আবু জাহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আপনার 16টা বছর আবু জাহেল যেমন কোরআন শরীফ পড়তেও দেয় না, বলতেও দেয় না, 16টা বছর এই বাংলার জমিনে কোরআনের কথা কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। জোরে ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে দিয়ে মাহফিল ভাঙিয়ে দিচ্ছে। এ সবাব কার? আবু জাহেলের। না না, এই আয়াতটা আমি বানাইলাম না, আল্লাহ মনে করে নাযিল করলো না। তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে রাজনীতি আয়াত বলে থাকে, তাহলে আমি যদি বলি দোষ আছে না। ও না, আমার গরম পাও। 16টা বছরের মধ্যে জেল আল্লাহ বহুত খাটাইছে, সেঞ্চুরি করছি। আমি জীবনে ইলেকশনে দাঁড়াবো না, আমার ধরে ধরে নিয়ে চলেছি।
সবচেয়ে আমার কষ্ট লাগছে, আমার আম্মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল, 112 বছর পর্যন্ত জীবিত ছিল এই জমিনে। আমি মনে হয় সব কাছে বসে চুরি করছি, আল্লাহ কোরআনের কথাই জমিনে দাওয়াত দিছি।